স্বাগতম বন্ধুরা, আপনারা দেখছেন টেকশাইন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, 2022-এর 1 জানুয়ারি থেকে সমস্ত ব্যাংকের গ্রাহকদের লেনদেনের সুরক্ষার জন্য নতুন নিয়মের নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। যাতে কোনো গ্রাহক প্রতারণার শিকার না হয় সেই কথা মাথায় রেখে সমস্ত ব্যাংকের উপর নতুন নিয়মের নির্দেশ দিয়েছেন ভারতীয় রিজার্ভ ব্যাংক। তো কি সেই নির্দেশ আমরা দেখে নেব। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে অন করে দেবেন। নিউ ক্রেডিট ডেবিট কার্ড রুলস। 1 জানুয়ারি থেকে নতুন নিয়ম, মুছে যাবে আপনার কার্ডের ডেটা। আরবিআই নিউ কার্ড রুলস। গ্রাহক সুরক্ষায় বাড়ছে কড়াকড়ি। 1 জানুয়ারি থেকে লাগু হচ্ছে রিজার্ভ ব্যাংকের নতুন নিয়ম, যার জেরে অ্যাপ ওয়ালেট থেকে মুছে যাবে আপনার ডেবিট ক্রেডিট কার্ডের ডেটা। সম্প্রতি এমনই নতুন নির্দেশ দিয়েছেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই। নিউ ক্রেডিট ডেবিট কার্ড রুলস। রিজার্ভ ব্যাংকের তরফে বলা হয়েছে কোনোভাবেই গ্রাহকের ক্রেডিট ও ডেবিট কার্ডের ডেটা গচ্ছিত রাখতে পারবে না ব্যাংক ও ওয়ালেট কোম্পানিগুলি। সংস্থার অ্যাপ থেকে এইসব ডেটা মুছে দিতে হবে। গ্রাহকের লেনদেনের সুরক্ষায় এবার থেকে এনক্রিপ্টেড টোকেনের ব্যবস্থা করতে হবে তাদের। 1 জানুয়ারি 2022 থেকে চালু হবে এই নিয়ম। এইচডিএফসি ব্যাংক অন আরবিআই নিউ কার্ড রুলস। কেন্দ্রীয় ব্যাংকের এই ঘোষণার পরেই গ্রাহকদের সচেতন করতে শুরু করেছে ব্যাংকগুলি। গ্রাহকদের এসএমএস পাঠানোর শুরু করেছে এইচডিএফসি ব্যাংক, যেখানে বলা হয়েছে 1 জানুয়ারি থেকে ডেবিট ও ক্রেডিট কার্ডের লেনদেনের নতুন নিয়ম শুরু হচ্ছে। গ্রাহকদের প্রতারণা থেকে বাঁচাতেই কার্ডের লেনদেনে চালু হচ্ছে নতুন নিয়ম। এবার থেকে ব্যাংকের ওয়েবসাইট বা অ্যাপে আর পুরনো কার্ড ডিটেলস পাওয়া যাবে না। আরবিআই এর নয়া নিয়ম অনুসারে যা ডিলিট করতে হবে। আরবিআই নিউ কার্ড রুলস কি বলেছে রিজার্ভ ব্যাংক। 2020 সালের মার্চের প্রথম এই নিয়ম আনে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই। চলতি বছরের সেপ্টেম্বরে ফের এই বিষয়ে সব কোম্পানিগুলিকে বার্তা পাঠানো হয়, যেখানে রিজার্ভ ব্যাংক জানিয়ে দেয় গ্রাহক সুরক্ষার জন্য কোনোভাবেই কার্ডের তথ্য সেভ রাখতে পারবে না কোম্পানিগুলি। অবিলম্বে সেগুলি মুছে দিতে হবে। এই বিষয়ে সব কোম্পানিকে 31 ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় কেন্দ্রীয় ব্যাংক। ডেবিট ও ক্রেডিট কার্ডের লেনদেনের ক্ষেত্রে টোকেনাইজেশনের পরামর্শ দেয় আরবিআই। টোকেনাইজেশন আসলে কি? গ্রাহক ডেবিট বা ক্রেডিট কার্ডে কোনো আর্থিক লেনদেন করতে গেলেই কিছু নির্দিষ্ট তথ্য দিতে হয়। এই তথ্যের মধ্যে থাকে 16 সংখ্যার কার্ড নম্বর, কার্ড এক্সপায়ারি ডেট, সিভিভি ছাড়াও ওয়ান টাইম পাসওয়ার্ড ও ট্রানজ্যাকশন পিন। সবথেকে বড় বিষয়, এই সব নথি ঠিকঠাকভাবে দিলেই আপনার আর্থিক লেনদেন সফল হয়। এই বিস্তারিত বিবরণী জমার পরিবর্তে আপনি টোকেনাইজেশনের পথে হাঁটতে পারেন, যেখানে কার্ডের বিবরণীর পরিবর্তে আপনাকে একটি গোপন কোড দেওয়া হবে। এই গোপন কোডকেই টোকেন বলা হচ্ছে, যা কার্ডের প্রতিটি আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনাকে দিতে হবে। প্রতিটি কার্ডের ক্ষেত্রে টোকেন আলাদা হয়।